ছোটদের আর্ট কম্পিটিশানে ড্রয়িংয়ের জন্য বিভিন্ন রকম সাবজেক্টের মধ্যে জু হচ্ছে একটি প্রধান সাবজেক্ট। কারণ চিড়িয়াখানার এই সাবজেক্টটি বাচ্চাদের খুবই কমন। সো খুব ইজিভাবে আঁকতে গেলে জুতে যেরকম বিভিন্ন রকম প্রাণী থাকে, সো অনেক রকমের খাঁচার মধ্যে অনেক রকম পশু পাখি থাকে, কিন্তু এখানে আমরা একটা সিন যেটা ক্রিয়েট করেছি সেটা সিম্পল একটা খাঁচার ওপরেই, মানে একটা অ্যানিমালসের খাঁচার সামনেই বা ঘরের সামনে আমরা করেছি এটা। এলিফ্যান্ট বাচ্চাদের সাথে খুব কানেক্টেড, খুব প্রিয় একটি প্রাণী, সেই জন্য এলিফ্যান্টটাকেই আমি এখানে দেখানোর চেষ্টা করেছি। খুব বেশি ক্রিটিক্যাল না হয়, সহজভাবে। দুটো হাতি এখানে আঁকা হয়েছে, মুখোমুখি রয়েছে, আর সামনে কিছু ক্রাউড যেটা পাঁচিলের এই পারে, তারা পশুটিকে দেখছে, সঙ্গে কিছু বাচ্চাও রয়েছে। সো বাচ্চাদের উপস্থিতি খুবই দরকার এই সব ছবির জন্যে। তো সামনে আর ব্যাকগ্রাউন্ডে কিছু আমি দূরে ক্রাউড দেখিয়েছি যারা দূরে রয়েছে। সঠিক পার্সপেক্টিভ দেখানোর জন্য সামনের মানুষগুলো আমি বড় করেছি এবং দূরেরগুলি ছোট করেছি। একদম স্ট্রেট লাইন দিয়ে আমি ড্র করেছি, কারণ খুব বেশি কার্ভ লাইন বা ক্রিটিক্যাল হলে সাবজেক্টটা ছোটদের জন্য আঁকতে অনেক কঠিন হতে পারে। সোজা সোজা লাইন দিয়ে আমি এখানে বডিগুলো দেখিয়েছি। এখানে ম্যাক্সিমাম হিউম্যান ফিগারই ব্যাক ফেস হয়ে গেছে। প্রথমে হাতিটি আঁকার পরে এখানে পরপর আমি কিছু মানুষের ছবি এঁকে দিচ্ছি, যেটা খুবই সহজ, কারণ সবাই ব্যাক ফেস রয়েছে। সো এখানে চোখ নাক মুখ আঁকার কোনো দরকার নেই, বডি শেপ পোশাক একটু দেখিয়ে দিলেই হয়ে যায়। আর এরমভাবে ছবিটি আঁকতে হবে যাতে সহজে পেজটা অনেকটা কভার হয়ে যায়। তো আমি পুরো পেজটা কভার করেছি এখানে 6 জন মানুষ দিয়ে। একটি ছোট বাচ্চাকে কোলের মধ্যে দিয়ে দিচ্ছি মহিলার, যাতে একটু ছবিটা আইডেন্টিক্যাল হয় যে বাচ্চাদের জন্যেই। অ্যাকচুয়ালি জু বড়রাও আমরা ঘুরে থাকি বা দেখে থাকি, কিন্তু বাচ্চাদের জন্য এটা প্রধান আকর্ষণ। ওরা বাচ্চাদের জন্যই প্রধান আকর্ষণ ওটা, কারণ বাচ্চারা প্রথম ছবিতে দেখার পর প্রথম যে জীবজন্তুগুলো সেটা চিড়িয়াখানাতেই দেখে থাকে। এই দুটো হাতির এখানে উপস্থিতি দিয়েছি যাতে বোঝা যায় এটা একটি চিড়িয়াখানা। সিম্পল ড্রয়িং আছে, খুব বেশি আমি কার্ভ লাইন বা অ্যাঙ্গেল চেঞ্জ যেটাকে বলা হয়, সিম্পল হরাইজন্টাল লাইন দিয়ে দুটি পার্ট দেখানো হয়েছে, একটা দূরের একটা কাছের। কারণ বিভিন্ন রকম অ্যাঙ্গেলে বিভিন্ন রকমের ছবি ক্রিয়েট হতে পারে, কিন্তু সেটা খুব ডিফিকাল্ট হয়ে যায় বাচ্চাদের জন্যে। হাতির পাশ থেকে ওই ঘাসের অংশটি শেষ হয়েছে, তারপরে আরও আমি দুটো লাইন নিয়ে নিলাম। সুতরাং ঘাসের পার্টটি শেষ হওয়ার পরে একটা ওয়াটার বডি দেখাবো, জল। তারপর আবার একটা ঘাসের পার্ট আছে, এখানে কিছু গাছ দিয়ে দিলাম 2-4টি। গাছের ডালগুলি ওপর থেকে আবার এক্সটেন্ড করলাম যাতে একটু দেখতে ভালো লাগে, কারণ একটি ডালপালা এবং শুধু পাতা দিলে হবে না, মানে দুটো পার্টে আমি দেখালাম। এখানে দুটি আর এখানে দুটি, মানে টোটাল 4টে গাছ এখানে আমি দেখিয়ে দিলাম যাতে একটু ছবিটা এঙ্গেজ হয়। পুরোটাই জঙ্গল না দেখিয়ে দূরে একটা বাড়ি বা চিড়িয়াখানারই কোনো অংশ, টিকিট কাউন্টার বা যে কোনো একটি বিল্ডিং, কারণ চিড়িয়াখানার ভেতরে অনেক রকমই বাড়ি থাকে সিমেন্টের। এটি হচ্ছে পাঁচিলটা, দূরের যে পাঁচিল, কারণ ওখানেও আমাকে কিছু ক্রাউড দেখাতে হবে, যেটা আমি পেন্সিল দিয়ে আগে এঁকে নিয়েছি। ফাইনাল লাইনগুলি আমি স্কেচ পেনে করছি যাতে দেখতে সুবিধা হয়, মানে দেখে বোঝা যায়। ক্রাউড খুব বেশি দেখাতে পারলে ভালো, কিন্তু সেটা রং করার সময় একটু ক্রিটিক্যাল হয়ে যায়। যদি ড্রয়িং কম্পিটিশানে এটি আঁকতে হয় তাহলে ক্রিটিক্যাল হয়, এই কারণেই বলছি যে খুব বেশি হিউম্যান ফিগার হলে রং করতে একটু বেশি সময় লাগে। তবে তার সহজ কিছু শর্ট পদ্ধতিও আছে। ছবি এর মধ্যেই আমার কমপ্লিট হয়ে গেছে। দূরে একটুখানি ট্রি দেখিয়ে দিলাম আর কিছু মানুষ, একটি বাড়ি দেখিয়ে দিলাম। ছবিটি দেখে মোটামুটির মধ্যে বোঝা যাচ্ছে যে এটি একটি জুয়ের মানে চিড়িয়াখানারই ছবি। অনেকগুলো পশু, অনেকগুলো খাঁচা, এগুলো দেখানোর দরকার নেই। সিম্পলের মধ্যে ক্লোজ আপ ছবি দিয়েও একটি প্রাণী বা
একটা সিকোয়েন্স, একটা স্পেসিফিক একটা জায়গার ছবি দিয়েও রিপ্রেজেন্ট করা যায় যে কোনো জিনিস সাবজেক্ট, যেমন বইমেলা হতে পারে, চিড়িয়াখানা হতে পারে, বাজার হতে পারে। তো অনেকগুলি জিনিস একসাথে না জুড়লেও হবে। ছবি মোটামুটি এখানে কমপ্লিট আছে। খুব বেশি ওভারওয়ার্ক করছি না, কারণ রং করতে অনেক বেশি টাইম টেকিং হয়ে গেলে প্রবলেম। যদিও এটিও রং করতে বেশ ভালোই সময় লাগবে। ইরেজার দিয়ে আমি এখন এগুলো মুছে দিলাম। ছবিটা কমপ্লিট আছে এখন।